আমি অফিসে কাজ করছি, হঠাৎ করে মায়ের ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করা মাত্র মা বলল, খোকা তোকে আজকেই বাড়ি চলে আসতে হবে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আমি ভাবছি এমন করে মা তো কখনো বলে নাই। আমি বললাম, কি হয়েছে মা? মা বলল, তোকে কিছু জানতে হবে না, তুই বাড়ি চলে আয়। আমি বললাম, মা সবার শরীর ভালো আছে তো? মা হাসতে হাসতে বলল, পাগল ছেলে, তুই আজকেই বাসায় চলে আয়, সব ঠিক আছে। আমি আর বেশি কথা না বলে বললাম, আচ্ছা ঠিক আছে মা, আমি বাসায় চলে আসব। মা বলল, অফিস থেকে 7 দিনের ছুটি আনবি। আমি মাকে বললাম, মা 7 দিনের ছুটি, তাও আবার আজকেই? মা বলল, বেশি কথা বলিস না তো, যা বলছি তাই করবি। আচ্ছা ঠিক আছে মা। ফোনটা রেখে দিলাম। আমি ভাবছি মা কোনো আমি ভাবছি মা কেন আজকেই বাসায় যেতে বলল। আমি অফিসের কাজ ঠিকঠাকভাবে করে বিকেলে বসের অফিসে গেলাম। আমি বসকে বললাম, আজকে থেকে 7 দিনের ছুটি লাগবে। বস কারণ জানতে চাইলো না। আমি অফিস থেকে কখনো ছুটি চাই না, বস তো ভালো করেই জানে। তাই কারণ না শুনে আমাকে ছুটি আর কিছু টাকা দিয়ে দিল। বসটা অনেক ভালো, বিপদে সবার পাশে থাকে। আমি বাসায় আসলাম, দেখি বাড়ি ভরা লোকজন, মনে হচ্ছে বাসায় বিয়ের আয়োজন চলছে। আমি বললাম, মা এগুলা কেন? মা বলল, আসছিস বাবা, যা রেডি হয়ে নে। আমি বললাম, রেডি হয়ে নিব কেন? মাত্র তো অফিস থেকে আসলাম। মা বলল, আজকে তোর বিয়ে, তুই রেডি হয়ে নে, বউ আনতে যাব। আমি কথা শুনে আকাশ থেকে পড়লাম। আমি আমার রুমে এসে দেখি বাসর ঘরও সাজানো হয়ে গেছে। আমি যেন সব কিছু স্বপ্ন দেখছি। আমি এইসব মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি রিয়াকে অনেক ভালোবাসি। রিয়াকেই বা আমি কি জবাব দেব? চিন্তায় পড়ে গেলাম। রিয়াকে একটা ফোন করলাম, রিয়ার ফোন বন্ধ। আমার সাথে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এদিকে বাড়ি ভরা লোক। আমি রেডি হলাম, সবাই অনেক খুশি, বাড়িতে নতুন বউ আসবে। কিন্তু আমার মনে হচ্ছে এখন যদি মারা যেতাম ভালো হতো। রাত বাজে 9টা, বিয়ে বাড়িতে আসলাম। আমাকে গাড়ি থেকে বের করলো, কারেন্ট নেই, বাড়ি অন্ধকার, সবাই তাড়াতাড়ি করলো। বিয়ে পড়ানো শেষ, বউ নিয়ে বাসায় চলে আসলাম। আমি কিছু বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। বউকে বাসর ঘরে রেখে আসলো। আমি ফ্রেশ হয়ে একটু বাগানে গেলাম। রিয়াকে আবার কল করলাম, রিয়ার ফোনটা বন্ধ। আমি না পারছি কান্না করতে, না পারছি কিছু করতে। অন্যদিকে রাত বাজে 1টা। আমি রুমে আসলাম, মেয়েটা ঘুমিয়ে পড়ছে। আমিও কিছু না বলে ঘুমিয়ে পড়লাম সোফায়। সকাল হলো, আমি ঘুমিয়ে আছি। মেয়েটা ফুল ঝাড়ু দিয়ে আমাকে দাঁত দ্বীপ বাড়ি মারল। চুপচাপ, কিছু কথা নাই। আমি উঠে পড়লাম, তাকিয়ে দেখি রিয়া। আমি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।